তো এই টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট, এই কারণে বলছি যে এই টপিক্স থেকে প্রতি বছর একটা না একটা কোশ্চেন এসে থাকে। তো আজকে আমরা এই টপিক্স থেকে কি কি ক্লিয়ার করব, যে এই টপিক্স থেকে আমরা ক্লিয়ার করব তাপীয় প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তার একক, মাত্রা, গাণিতিক ব্যাখ্যা এবং তাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব না, দেখে নেব আজকের মতো করে। তো আজকে আমরা বলবো তাপীয় প্রসারণ গুণাঙ্ক একক কি হয়, কোন রাশির উপরে ডিপেন্ড করে থাকে। তো আমি প্রথমে একটা কোশ্চেন তোমার কাছে থ্রো করব। সে কি কোশ্চেন থ্রো করব, ধরো তোমার কাছে একটা ধাতব একটা ঘনক রয়েছে, ধাতব, অধাতব কিন্তু নয়। এটা কিন্তু খেয়াল করবে, কেন ধাতব নেব, যে তাপ প্রয়োগ করব। ডেফিনেটলি ধাতব পদার্থের উপরে তাপ প্রয়োগ করলে কোনো না কিছু আমি পরিবর্তন দেখতে পাবো। ধরো তোমার কাছে একটা ধাতব গোলক দিয়েছি বা ধাতব একটা ঘনক দিয়েছি, তারপর আমি তাপ প্রয়োগ করলাম। তো তাপ প্রয়োগ করলে আমি কি লক্ষ্য করব, যে তাপ প্রয়োগ করলে কেবলমাত্র উত্তপ্ত হবে, এটাই কি লক্ষ্য করব। সোজা ভাষায় আমরা বলবো যে একটা তাপীয় যদি পদার্থ নিই, তাহলে ওই তাপীয় পদার্থের উপর যদি তাপ প্রয়োগ করে থাকি, তাহলে ওই পদার্থের ক্ষেত্রে আমরা কি পরিবর্তন লক্ষ্য করব। না, ওই পদার্থের দৈর্ঘ্যের দিক দিয়ে বৃদ্ধি হবে, প্রস্থের দিক দিয়ে বৃদ্ধি হবে, উচ্চতার দিক দিয়ে বৃদ্ধি হবে, চারিদিক দিয়ে তিন দিক দিয়ে বৃদ্ধি হবে। ভালো করে খেয়াল করে লক্ষ্য করবে, হ্যাঁ চারিদিক দিয়ে বৃদ্ধি হবে। তো চারিদিক দিয়ে যদি বৃদ্ধি হয়, তাহলে তার প্রস্থ বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য তেমন করে বৃদ্ধি পাচ্ছে, আবার উপরন্তু তার ক্ষেত্রেরও বৃদ্ধি পাচ্ছে। তার সাথে সাথে কি লক্ষ্য করতে পারছি, তার সাথে সাথে লক্ষ্য করতে পারছি যে ওই পদার্থটার আয়তন, সম্মুখ একটা আয়তনেরও পরিবর্তন ঘটছে। দেখো ওই পদার্থটার একটা আয়তন পরিবর্তন ঘটছে, লক্ষ্য করো যে পদার্থটা প্রথম দিকে তার এইটুকু পরিমাণ ক্ষেত্রফল ছিল। তো বর্তমানে প্রথমে ক্ষেত্রফল কত ছিল, তার সম্মুখ ক্ষেত্রফলটা এইটুকু, বর্তমানে ক্ষেত্রফল দাঁড়িয়েছে কত বড়, এত বড়। তার মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং তার উচ্চতার দিক দিয়েও পরিবর্তন ঘটেছে। দেখো এইটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার উচ্চতা, আর প্রস্থ দেখো, তো প্রস্থের দিক দিয়ে লক্ষ্য করো, প্রস্থের দিক দিয়ে কতটা বৃদ্ধি পেয়েছে, যে প্রস্থের দিক দিয়েও কিছুটা বৃদ্ধি পাবে, এটা হচ্ছে প্রস্থ। তো প্রস্থের দিক দিয়ে যদি বৃদ্ধি পায়, সেটা আমি ভেতর দিকে হবে, সেটা আমি দেখাতে চাইছি না এই কারণে, কেন ছবিটা কেটে যাবে। তো আমি ধরে নিলাম এই ধাতব যে বস্তুটা রয়েছে, এই ধাতব বস্তুর প্রাথমিক আয়তন কত ছিল, যে প্রাথমিক আয়তন আমি সাপোজ ধরে নিলাম এর আয়তন V1 ছিল। তাহলে ধাতব বলটার ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা কত ছিল, প্রাথমিক উষ্ণতা ছিল ধরো T1। এবার এই ধাতব বলটার উপর আমি তাপ প্রয়োগ করেছিলাম, তাপ প্রয়োগ করলে বস্তুটা উষ্ণতা বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি পাওয়া মানে কি, একটা ফাইনালি একটা উষ্ণতা এসে পৌঁছবে, যার জন্য একটা আলাদা একটা মাত্রা দেখতে পাচ্ছি, তার আয়তনেরও পরিবর্তন ঘটেছে, দৈর্ঘ্য, ক্ষেত্রফল সব পরিবর্তনের সাথে সাথে আয়তনেরও পরিবর্তন ঘটেছে। তাহলে অন্তিম উষ্ণতা আমি কত করেছি, না অন্তিম উষ্ণতা T2 করেছি। তো অন্তিম আয়তন কত লক্ষ্য করলাম, তাও V2 লক্ষ্য করলাম। তারা আয়তনের পরিবর্তন লক্ষ্য করলাম কত, না V2 মাইনাস V1। এই আয়তনের যে পরিবর্তন, যে পরিমাণ আয়তন বৃদ্ধি পেল তাপ প্রয়োগের ফলে, কি কি বিষয়ের উপর নির্ভর করবে, তো প্রথমত নির্ভর করবে তার উপাদানের উপর, নির্ভর করবে যে বিভিন্ন ধাতব পদার্থের প্রসারণ বিভিন্ন হয়ে থাকে। প্রথম লেকচার তো বিভিন্ন হওয়ার ফলে যে ধাতব পদার্থ নিচ্ছি সেই ধাতবের প্রসারণ একটা নির্দিষ্ট, অন্য কোনো ধাতব পদার্থ নিতাম যদি আরেকটা অন্য কিছু নির্দিষ্ট হতো, তাহলে আমাদের কাছে এখন এই ধাতব পদার্থটা নির্দিষ্ট রয়েছে, তাহলে উপাদান আমি প্রাথমিকভাবেই ওটাকে ফিক্সড করে নিয়েছি, আর কোনো আমি চেঞ্জ কিন্তু করব না। দ্বিতীয়টা হচ্ছে কি, না তার প্রাথমিক আয়তনের উপর। প্রাথমিক আয়তন কেন বলবো, যে ওই ধাতব ঘনকটা যদি কম আয়তনের হতো, তাহলে তার বৃদ্ধিটাও আমি কি দেখতাম, কম পরিমাণের দেখতাম। বেশি আয়তনের যদি নিই, তাহলে আরো বেশি পরিমাণের আয়তন আমি লক্ষ্য করব। তাহলে প্রাথমিক আয়তনের সাথে বৃদ্ধি আয়তনটা কি হবে, সমানুপাতিক হবে। তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, না 3 নম্বর পয়েন্ট হচ্ছে উষ্ণতার পরিবর্তন। তো তিনটা বিষয়ের উপর ডেফিনেটলি নির্ভর করে থাকে। তাহলে উষ্ণতা যত বেশি বৃদ্ধি করব, আয়তনের বৃদ্ধি তত বেশি আমি লক্ষ্য করব। তো প্রাথমিক আয়তনের সাথে কিভাবে সম্পর্কযুক্ত, সমানুপাতিক। এই আয়তনের পরিবর্তন উষ্ণতা বৃদ্ধির সাথে কিভাবে সম্পর্কযুক্ত, না তাও সমানুপাতিক। উষ্ণতা যত বেশি বৃদ্ধি করব, আয়তনের পরিমাণও তত বেশি বৃদ্ধি পাবে। তাহলে V2 মাইনাস V1 প্রপোর্শনাল টু V1 ইন্টু T2 মাইনাস T1, যৌগিক ভেদের নিয়ম অনুসারে লিখতেই পারি। তাহলে V2 মাইনাস V1 ইকুয়ালস টু, সমানুপাতিক চিহ্নকে একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করলে আমরা কি আনবো, সমান চিহ্নে কনভার্ট করে দেবো, সেটা হচ্ছে গামা। তো গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1।
তো গামা ইকুয়ালস টু কত না ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা জিনিসটাকে লক্ষ্য করলাম। তো গামা হচ্ছে কি, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এর ডেফিনেশন কিভাবে দেবো না, ডেফিনেশন যদি আমাকে দিতে হয়, যখনই আমরা ডেফিনেশন দিতে যাব ছোট্টভাবে ডেফিনেশন বুঝে নেবে যে প্রাথমিক আয়তন যেটা ভি ওয়ান রয়েছে সেটা এক ঘন একক করব, এক ঘন একক করব। টি টু মাইনাস টি ওয়ান হচ্ছে উষ্ণতার পরিবর্তন, যে উষ্ণতাটা আমরা বৃদ্ধি করলাম সেটা এক একক পরিমাণ বৃদ্ধি করব। তাহলে এক ঘন একক কোনো ধাতব পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করাতে যে আয়তনের প্রসারণ ঘটে, তাহলে এক ঘন একক কোনো ধাতব পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে আয়তনের প্রসারণ ঘটে তাকে আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই আয়তন প্রসারণ গুণাঙ্কের সিজিএস একক কি, যেহেতু ভি টু বাই ভি ওয়ান বাই ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান, এটা হচ্ছে সমজাতীয় রাশির অনুপাত, আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, মানে দুটোই আয়তনের অনুপাত, তার মানে এটা হচ্ছে ইউনিট লেস বাই টি টু মাইনাস টি ওয়ান। টি টু মাইনাস টি ওয়ানটা হচ্ছে কি না উষ্ণতার পরিবর্তন, তাহলে উষ্ণতার পরিবর্তনের একক কি হয়ে থাকে ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তাহলে সিজিএস পদ্ধতিতে এর কোনো ইউনিট নেই, বাই টি টু মাইনাস টি ওয়ান মানে ওয়ান বাই ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওয়ান বাই ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা এইভাবে লিখতে পারি ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সিজিএস পদ্ধতি বেরিয়ে গেল। তো গামার এফপিএস পদ্ধতিতে কি আসবে না ওয়ান বাই ডিগ্রি ফারেনহাইট, একে আমরা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এসআই পদ্ধতি বা এমকেএস পদ্ধতিতে আমরা কি বলবো ওয়ান বাই কেলভিন মানে কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে গামার মাত্রা কি চলে আসবে না, মাত্রা যদি আমরা দেখতে চাই এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, টি টু দি পাওয়ার জিরো, থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রা বেরিয়ে চলে এলো। তো গামা কোন কি কি বিষয়ের উপর নির্ভর করে থাকে, গামার একক কি কি বিষয়ের উপর নির্ভর করে থাকে, গামা আয়তন প্রসারণ গুণাঙ্ককে নির্দেশ করলেও আয়তনের এককের উপর নির্ভরশীল নয়, উষ্ণতার এককের উপর নির্ভরশীল। কেন না ভি টু মাইনাস ভি ওয়ান ইউনিটলেস, সেই জন্যই কেবলমাত্র উষ্ণতার এককের উপর নির্ভরশীল। এরপরে আমি যেটা বলবো যে গামা, এরপরে আমি যেটা বলবো যে গামার সাথে আমরা ফার্স্ট লেকচারে পড়ে এসেছিলাম, সে ফার্স্ট লেকচার বলবো না দ্বিতীয় লেকচারে পড়ে এসেছিলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ব্যাখ্যা পড়ে এসেছিলাম। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে গামার সম্পর্ক কি না আলফা ইকুয়ালস টু গামা বাই 3। এটা পরের লেকচারে আমরা কিন্তু এর ডেরিভেশন দেখবো, এর প্রতিষ্ঠা দেখবো। আজকে আমরা দেখে রাখলাম আলফা ইকুয়ালস টু গামা বাই 3, তো গামা ইকুয়ালস টু 3 আলফা। তো মনে রাখবে নিউমেরিক্যালের জন্য এই সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট। তো আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিনের প্রসারণের 3 নম্বর স্টেপ, যেখান থেকে অনেক টাইপের নিউমেরিক্যাল হয়ে থাকে। তো এই টাইপটাকে আমি সহজ থেকে সহজতরভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের মতো এতটুকুই থাকলো। তো তোমরা মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করবে। নেক্সট ভিডিওকে মিস না যদি করতে চাও আজকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো